প্রিয় সাথী, বন্ধুজন, আসুন প্রথমেই প্রেম আর শ্রদ্ধা ভরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য যারা থাকবেন তাদের জন্য আমার প্রার্থনা, তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হোক এবং তাদের জীবনে শান্তি ও সুখ আসুক। যদি আমাদের কথার সঙ্গে আপনি একমত হন তবে অনুগ্রহ করে শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন। আমরা প্রায়ই ভাবি জীবনের উদ্দেশ্য হল জেতা, এগিয়ে যাওয়া এবং অন্যদের থেকে ভালো হওয়া। কিন্তু কৃষ্ণ বলেন জীবন আসলে আমাদের শেখাতে আসে যাতে আমরা নিজেদেরকে চিনতে পারি, অন্যকে বুঝতে পারি এবং এই পৃথিবীর আসল সত্য জানতে পারি। যে শুধু নিজের প্রয়োজনেই আটকে থাকে সে জীবনের গভীরতা দেখতে পায় না, কিন্তু যে প্রতিটি মুহূর্তকে শিক্ষা হিসেবে গ্রহণ করে সে ধীরে ধীরে এক দ্রষ্টা হয়ে ওঠে, অর্থাৎ এমন একজন যে দেখে বুঝতে পারে কি সঠিক আর কি ভুল। হে কৃষ্ণ, যেই আজ এই বাণী মন দিয়ে শুনবে তার সমস্ত ভালো গুণ বৃদ্ধি করুন। যাদের এই পথ ভালো লাগে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দিন। কানহা অর্জুনকে বলেন যে দেখার কৌশল শিখে নেয় সে প্রতিটি দৃশ্যে বার্তা খুঁজে নেয়। আজ আমরা শুধু ফলাফল দেখি আমার কি পেলাম, কিন্তু প্রক্রিয়ার দিকে তাকাই না। অথচ আসল বোধ আসে প্রক্রিয়া থেকেই। আমরা চাই সব কিছু দ্রুত মিলুক, প্রেম, সাফল্য, স্বীকৃতি, কিন্তু যা তাড়াতাড়ি আসে তা গভীর হয় না, স্থায়ীও হয় না। গভীরতা আর স্থায়িত্ব সময়ের সঙ্গে আসে। যখন কোনো শব্দ উচ্চারিত হয় না অথচ অনুভূতি কথা বলে ফেলে, যখন নিঃশব্দ স্পর্শ ভরসা জাগায়, সেই হল সত্যিকারের গভীরতা। আমাদের মধ্যে কেউ দুনিয়ার পেছনে ছুটে, আবার কেউ নিজের ভেতরে নামার চেষ্টা করে। যে নিজের ভেতরে নামে সে আর দৌড়ে অংশ নেয় না, বরং এক উপস্থিতি হয়ে ওঠে। আর সেই উপস্থিতি আসে মন থেকে। শ্রীকৃষ্ণ বলেন সেই কাজ করো যা তোমাকে ভেতর থেকে শান্ত করে। বাইরের হাততালি আত্মাকে তৃপ্ত করতে পারে না। বাইরের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু ভেতরের শান্তি চিরস্থায়ী। আজ সত্যবাদী হওয়া কঠিন। সত্যের পথে চলা মানুষকে একাকিত্ব সহ্য করতে হয়, তিরস্কার শুনতে হয় এবং বোঝার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু যে নিজের সত্যে অবিচল থাকে সেই অন্যদের জন্য পথপ্রদর্শক হয়ে ওঠে। দুনিয়া তোমাকে বদলাতে বলবে, কিন্তু নিজের আসল সত্তা ছেড়ে দিলে তুমি তোমার আত্মা থেকে দূরে সরে যাবে। ভিড়ের সঙ্গে মিশে যাওয়া সহজ, কিন্তু আত্মা থেকে বিচ্ছিন্ন হওয়া ভয়াবহ মূল্য। মানুষ প্রায়ই প্রয়োজনের মুখোশ পরে আসে। তারা তোমার পাশে থাকবে যতদিন তুমি তাদের কাজে লাগো, কিন্তু যে বিনা স্বার্থে তোমার সঙ্গে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। বাকিরা কেবল অভিনয়ের চরিত্র। শ্রীকৃষ্ণ বলেন সম্পর্ক গুণে দেখো না, বরং দেখো কোনো সম্পর্ক তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। খারাপ সময়ে সত্যিকারের মানুষরা প্রকাশ পায়। শব্দ তখন ফাঁপা হয়ে যায় আর মানুষের নিয়ত তখনই উন্মোচিত হয়। দুঃখ আমাদের ভেঙে দেয় না, বরং আমাদের নতুন রূপ দেয়। দুঃখের অভিজ্ঞতা থেকে আমরা দৃঢ় হই। সুখ আমাদের মনে করিয়ে দেয় জীবন সুন্দরও হতে পারে। উভয় অভিজ্ঞতাই আমাদের শিক্ষক। সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে দুঃখ গুরু হয়ে ওঠে আর সুখ শৃঙ্খলা শেখায়। যে শুধু অন্যদের ভুল দেখে সে ভেতর থেকে অস্থির থাকে। যে নিজের দুর্বলতার উপর কাজ করে সে স্থির আত্মা হয়। অন্যদের প্রত্যাশা পূরণ করার অভ্যাস ছেড়ে দাও, তখনই তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে পাবে। যদি তোমার চিন্তা স্বাধীন না হয় তবে তোমার জীবন কোনোদিন তোমার হবে না। আত্মার নির্দেশে চলো, নইলে ভেসে বেড়ানো জীবন কাটাতে হবে। এই সংসারে কিছুই স্থায়ী নয়, না আনন্দ, না দুঃখ, না মানুষ, না পরিস্থিতি। কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি, সচেতনতা এবং সংবেদনশীলতাই তোমার আসল সম্পদ। এগুলোকে যত্নে রেখো। যখন মানুষ তোমাকে ভাঙতে চাইবে তখন তুমি নিজেকে গড়ে তোলার অনুশীলন করো। যখন কেউ তোমার মূল্য বোঝে না, তোমাকে ছোট করে, তখন নিজের মূল্যের গভীরতাকে বোঝো। প্রতিটি রাত শুধু অন্ধকার আনে না, চিন্তা দেয়, নীরবতা দেয়। আর সেই নীরবতার ভেতর থাকে নতুন শুরু করার সম্ভাবনা। যখন ক্লান্ত হয়ে পড়ো, নিজেকে কিছু সময় দাও। কোনো সিদ্ধান্ত ছাড়া, কোনো অপরাধবোধ ছাড়া। আত্মাকেও বিশ্রাম দরকার, যাতে সে নতুন আলো নিয়ে আবার এগিয়ে যেতে পারে। জীবনের প্রতিটি জটিলতা এক একটি সংকেত। প্রতিটি বাধা দিক পরিবর্তনের ডাক হতে পারে। প্রতিটি প্রত্যাখ্যান নতুন আত্মবিশ্বাসের সূচনা। শুধু প্রয়োজন ভেতরের সেই নীরব কণ্ঠস্বর শোনার, যে সবসময় কথা বলে। আমরা যে শান্তি বাইরে খুঁজি তা আমাদের ভেতরেই বসে থাকে। আমাদের চিন্তার কোলাহলে আমরা তাকে হারিয়ে ফেলি।
শুধু চুপচাপ বসলে আমরা তাকে গভীরভাবে অনুভব করতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার অতীত বদলাতে পারি না, কিন্তু তোমার কর্মের মাধ্যমে ভবিষ্যৎ সুন্দর করতে পারি। তুমি যদি ঈশ্বরের কাছে কিছু চাও আর না পাও, হতাশ হয়ো না। বিশ্বাস রেখো তিনি তোমাকে সেটাই দেবেন যা তোমার জন্য সত্যিই উপযুক্ত। নদী পার হতে শক্তিশালী নৌকা দরকার। জীবন পার হতে সত্য আর নীতির নৌকা প্রয়োজন। ফাঁকা সময়ে নিজের ভুলগুলো চিনে নাও। তখন অন্যের ভুল দেখা অনেকটাই কমে যাবে। এটা বোঝো, যখন সব কিছু থাকা সত্ত্বেও মুখে হাসি থাকে না, তখন দুশ্চিন্তা স্বাভাবিক। অনেক সময় একজনের চলে যাওয়ায় ভীষণ প্রভাব পড়ে। হাজার মানুষ পাশে থেকেও সেই একজনের অভাব পূর্ণ হয় না। এটাই জীবনের সত্য। কে আমাদের জীবনে বিশেষ জায়গা নেবে তা নিয়তি ঠিক করে। তবে এটাও সত্য যে আমাদের দৃষ্টি নির্ভর করে আমাদের চিন্তার উপর। তাই চিন্তাকে পরিষ্কার রাখা জরুরি। কম কথা বলো, বেশি কাজ করো। সমাজ চোখের চেয়ে কাজে বেশি বিশ্বাস করে। দেখানোর চেয়ে করার উপর ভরসা বাড়ে। যখন শিশু বড় হয় তখন তাকে পেন্সিল থেকে কলম ধরানো হয়। এর মানে এখন আর ভুল সহজে মুছে ফেলা যায় না। দায়িত্ব বেড়ে গেছে। কিছু মানুষ সত্যকে অপছন্দ করে কারণ সত্য তীক্ষ্ণ হয়। সময় নির্দোষ, কিন্তু মানুষ তাদের স্বার্থ অনুযায়ী সময়কে দোষী করে তোলে। কখনো মন চায় জীবন যেন আবার সেখান থেকে শুরু হয় যেখানে সবাই আপন ছিল। কিন্তু আসল পথ হলো সামনে এগোনো, পিছনে ফেরা নয়। যখন তুমি বেশি শোনো আর কম বলো, তখন মানুষ তোমাকে বেশি সম্মান করতে শুরু করে। কারো সঙ্গে কথোপকথনের জন্য সময় নাই, দরকার সাত মন। সময় নিজে থেকেই বেরিয়ে আসে, কিন্তু মনের সত্যতা থাকা জরুরি। পশ্চাতাপ করার থেকে ভালো হলো এমন কিছু করা যাতে যে তোমাকে ছেড়ে গেছে সেই একদিন আফসোস করে। তবে সেটা প্রতিশোধের অনুভূতি নয়, বরং আত্মসম্মান আর স্বাভিমানের জয়। সময় আর শব্দ, এই দুই জিনিস একবার হারালে আর ফিরে আসে না। তাই ভেবেচিন্তে কথা বলো আর সময়কে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করো। দুটোই অমূল্য। সেই মানুষই তোমার মুখে হাসি আনে যে আড়ালে তোমার সম্মান ভেঙে দেয়। এমন দ্বিমুখ মানুষদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। তারা আস্তে আস্তে তোমার ঘনিষ্ঠ সম্পর্কগুলোকেও ভেঙে দেয়। অনেকেই ভাবে কেন ভালো আর সৎ মানুষদের সঙ্গেই কষ্ট বেশি আসে। হয়তো এজন্যই যে ঈশ্বর তাদের দিয়ে কিছু বিশেষ কাজ করাতে চান। কষ্ট প্রায়ই শক্তিশালী আর সত্যবাদী মানুষদের ভাগ্যে আসে, যাতে তারা আরও পরিপক্ব হয়। সত্যিকারের প্রেম খুব কোমল। যদি প্রেম আত্মসম্মান লঙ্ঘন করে, তবে তা দুর্বলতায় পরিণত হয় এবং হৃদয় ভেঙে দেয়। সবসময় আত্মসম্মানকে আগে রাখো। কাউকে এতটা কাছে টেনে আনো না যে সে তোমার আবেগ নিয়ে খেলা করতে পারে। সত্যিকারের সঙ্গী সেই যে অন্যদের মাঝেও তোমাকে অগ্রাধিকার দেয়। অনুভূতির মর্যাদা দাও, কারণ শেষে এগুলোই আসল হয়ে ওঠে। যখন তুমি চুপ থাকো, মানুষ ভাবে তুমি সহজ সরল। কিন্তু যখন নিজের জন্য দাঁড়াও, তখন তারা বলতে শুরু করে তুমি অহংকারী। তাই আত্মসম্মান বজায় রেখে নিজের জন্য দাঁড়াতে শেখো, এটাই সত্যিকারের সাহস। প্রতিটি সম্পর্কের একটা সীমা থাকে। যেখানে আত্মসম্মান বিপন্ন, সেখানে সম্পর্ক বাঁচানোর বদলে নিজেকে রক্ষা করো। নিজেকে চেনো। নিজের শক্তি আর দুর্বলতা বোঝো। সত্যিকারের থেকো। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষে ফল দেয়। সময় আর শব্দের মর্যাদা দাও। ভেবে কথা বলো আর সময়ের সঠিক ব্যবহার করো। সম্পর্কগুলোকে যাচাই করো, দেখো কে ভালোমন্দ দুই অবস্থাতেই তোমার পাশে থাকে। ভেতরের শান্তি খুঁজে নাও। বাইরের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু শান্তি ভেতরেই মেলে। সুখ দুঃখ দুটো থেকেই শিক্ষা নাও, দুটোই জীবনের শিক্ষক। আত্মসম্মান আগে, প্রেম তার পরেই, তাও কেবল যদি আত্মসম্মান অক্ষুণ্ণ থাকে। আমাদের জীবনে অনেক কিছু বদলায়, মানুষ আসে যায়, সুখ আসে, কষ্ট আসে। কিন্তু একটি জিনিস আমরা বদলাতে পারি না, সময় আর পরিস্থিতি। তাই আমাদের ভেতরে এমন শক্তি গড়ে তুলতে হবে যা পরিস্থিতির উপরে দাঁড়াতে পারে। অন্যের উপর পুরোপুরি নির্ভর করা আমাদের দুর্বল করে দেয়। যখন আমরা সবকিছু অন্যদের উপর ছেড়ে দিই বা সুখ কেবল অন্যদের মাধ্যমে চাই, তখন আমাদের নিজস্ব শক্তি কমে যায়। তাই আগে নিজের উপর ভরসা করো। নিজেকে বলতে শেখো, আমি পারব। নিজেকে মূল্য দাও। ভরসা করা ভুল নয়, কিন্তু যারা বদলে যেতে পারে তাদের উপর ভরসা করলে কষ্ট হয়। ভাগ্য আর মানুষের বিশ্বস্ততা দুটোই অনিশ্চিত। তাই নিজের ভিত্তি নিজেই মজবুত করো। তবেই ঝড়ে টলেও পড়বে না। কোমল হৃদয়ের মানুষরা তাড়াতাড়ি কষ্ট পায়, তবে তাড়াতাড়ি জুড়েও যায়।
তাদের ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই তাদের আসল পরিচয়। কোমল হওয়া খারাপ নয়, তবে নিজের কোমলতার অপব্যবহার হতে দিও না। অন্যের খারাপ আচরণে নিজেকে এত নিচে নামিও না যে তোমার আত্মসম্মানটাই হারিয়ে যায়। আশা রাখা ভুল নয়, কিন্তু আশা সঠিক মানুষের উপর করো। ভুল মানুষের উপর আশা রাখলে আঘাত গভীর হয়। তাই বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্বাস ভাগ করো। আমাদের শব্দও এক অস্ত্র। তারা কাউকে ছুঁতে পারে, আবার আঘাতও করতে পারে। কিছু কথা ধীরে ধীরে সম্পর্ক কেটে দেয়। তাই ভেবে বলো। মিষ্টি কথা সবসময় ভালো, কিন্তু দেখনদারি মিষ্টির থেকে বেশি জরুরি হল সততার স্বাদ। এটাই সত্য আর সম্মান। যে হৃদয় সব অবস্থায় হাসতে শেখে, সেই জীবনের সংগ্রামে বিজয়ী হয়। অশ্রু দেখানো দুর্বলতা নয়, তবে প্রতিবার পড়ে গিয়ে আবার হেসে ওঠা শিখো, এটাই আসল শক্তি। ভালোবাসা করা ভুল নয়, কিন্তু আত্মসম্মানের মূল্যে প্রেম করা আত্মঘাতের সমান। সুন্দর দেখা জরুরি নয়, কিন্তু কারো কাছে অমূল্য হওয়াই আসল সৌন্দর্য। বাহ্যিক আঘাত সময়ের সঙ্গে সেরে যায়, কিন্তু আত্মসম্মানে লাগা আঘাত মনে গেঁথে যায় আর দীর্ঘদিন ব্যথা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, প্রতিটি মানুষের সম্মান করো, কিন্তু নিজের আত্মসম্মানের সঙ্গে কোনো আপস করো না। এটা সত্য। নিজের মানসম্মানের রক্ষা করতে শেখো। যারা আজ তোমার উপহাস করে, কাল তারাই তোমার সাফল্যের প্রশংসা করবে। তাই নিজের পরিশ্রমে মন দাও। দীর্ঘক্ষণ ঘুমানো শুধু অলসতা নয়, বরং সংকল্পের দুর্বলতাও হতে পারে। যারা তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখে, তারা সকালে তাড়াতাড়ি উঠে দিন জয় করে। দিনের শুরু হোক দৃঢ় সংকল্প নিয়ে। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তুমি নিজেকে সবচেয়ে ভালো চেনো। গন্তব্য কঠিন লাগলে দিক পরিবর্তন করো, কিন্তু চেষ্টা ছেড়ে দিও না। ভিড় থেকে আলাদা পথে হাঁটা শুরুতে কঠিন লাগে, মানুষ বোঝে না। কিন্তু সেই মানুষই পরে গিয়ে অনুপ্রেরণা হয়। দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয়। এক, যারা কোনো আবেগ ছাড়া সঙ্গে থাকে। দুই, যাদের তুমি অন্তর থেকে চাও কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এমন সময় মনে রেখো, আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। নিজের পিঠ শক্ত রাখো। সবচেয়ে বড় দরিদ্র সেই, যার আনন্দ অন্যদের স্বীকৃতির উপর নির্ভর করে। নিজেকে এত নিচে নামিও না যে তোমাকে তোলে সেই তোমাকে আর সম্মান করবে না। বাইরে থেকে মিষ্টি দেখানো অথচ ভেতরে বিষে ভরা মানুষ সবচেয়ে বিপজ্জনক। তাদের থেকে সাবধান থেকো। একা থাকার ভয় করো না। একাকিত্ব অনেক সময় তোমাকে তোমার আসল সত্তার সঙ্গে পরিচয় করায়। একাকিত্বে তুমি নিজের কণ্ঠস্বর শুনতে পাও, ভুলগুলো বুঝতে পারো আর লক্ষ্যে বেশি মনোযোগ দিতে পারো। একাকিত্ব যদি বুদ্ধিমত্তার সঙ্গে নেওয়া যায় তবে তা শক্তি হয়ে ওঠে। সহজ সরল মানুষদের সঙ্গে প্রতারণা করো না, কারণ তারা ভাঙলে তার প্রভাব গভীর আর বিপজ্জনক হয়। তাদের সঙ্গে সাথ থেকো। সংগ্রাম ছাড়া কেউ মহান হয় না। পাথর যতক্ষণ না আঘাত পায় ততক্ষণ দেবতা হয় না। কতবার পড়লে সেটা বড় কথা নয়, আসল কথা হলো তুমি প্রতিবার উঠে দাঁড়ালে আর সামনে এগোল, এটাই তোমার বিজয়ের গল্প। কঠিন সময়ে আমাদের শক্তিশালী করে। যে পথগুলো সংগ্রামে ভরা, সেগুলোই প্রায়শই সবচেয়ে সুন্দর গন্তব্যে নিয়ে যায়। সূর্য যতই প্রখর হোক, সমুদ্র শুকিয়ে যায় না। তেমনি তোমার বিশ্বাসও যেন কখনো শুকিয়ে না যায়। বই অনেক কিছু শেখায়, কিন্তু জীবনের শিক্ষা শব্দে বাঁধা যায় না। জীবনের প্রতিটি আঘাত আর প্রতিটি আনন্দে একটি অধ্যায়। তাই প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখো, ভালো বা মন্দ যাই হোক। যা তোমাকে শান্তি দেয় তাকে গ্রহণ করো। আর যা তোমার কাছে আছে তার মধ্যেই সন্তুষ্টি খুঁজে নাও, এটাই সন্তুষ্টির পথ। শিক্ষক আগে পাঠ পড়ান, তারপর পরীক্ষা নেন। কিন্তু জীবন উল্টো চলে, প্রথমে পরীক্ষা নেয়, তারপর পাঠ শেখায়। তাই কঠিন সময় এলে তাকে বোঝো না, বরং তাকে আগামী পদক্ষেপের জন্য শিক্ষা হিসেবে নাও। শ্রীকৃষ্ণ বলেন, ভালো চিন্তাই তোমার সবচেয়ে বড় মূলধন। অর্থ আর শক্তি তোমাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু ভালো চিন্তা তোমাকে সঠিক পথে চালায় আর ভালো কাজের অনুপ্রেরণা দেয়। সমাজ পড়ে যাওয়া মানুষকে ভরসা দেয় না, অনেক সময় আরও আঘাত করে। তাই নিজেকে এতটাই শক্ত করো যে কারো ভরসা তোমার দরকার না হয়। জীবন এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন তোমাকে নিজের সাহসে লড়তে হয়। কারো উপর পুরোপুরি নির্ভর করো না। ছায়াও তখনই সঙ্গে থাকে যখন সূর্য আলো দেয়। তাই নিজের আলো নিজেই হও। আমাদের চিন্তাই আমাদের আসল মূলধন। নেতিবাচক চিন্তা তোমাকে নিচে নামাবে, আর ইতিবাচক চিন্তা প্রতিটি অবস্থায় তোমাকে উঠতে আর এগোতে প্রেরণা দেবে। তাই নিজের চিন্তাকে সামলাও। মানুষের কাছ থেকে আশা কম রাখো, আর নিজের কাছ থেকে আশা রাখো।
নিজের কাজে বিশ্বাস রাখো আর প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও। সাফল্য ধীরে আসে, কিন্তু নিরন্তর প্রচেষ্টাই তাকে স্থায়ী করে। সম্পর্ক জরুরি, কিন্তু প্রতিটি সম্পর্ক তোমার জন্য সঠিক নয়। কিছু সম্পর্ক শুধু শিক্ষা দিতে আসে, কিছু পাশে চলতে আসে। যে কোনো সম্পর্কে নিজের সীমা নির্ধারণ করতে শেখো, যাতে তোমার আত্মসম্মান নিরাপদ থাকে। যদি কেউ বারবার তোমাকে আঘাত করে, তবে দূরত্ব তৈরি করা তোমার অধিকার। দূরত্ব সবসময় নেতিবাচক নয়, অনেক সময় তা তোমাকে রক্ষা করে। লক্ষ্য ঠিক করা সহজ, কিন্তু তাকে অর্জন করতে ধৈর্য আর নিয়মিততা প্রয়োজন। যদি বর্তমান পথ কাজ না করে, তবে কৌশল বদলাও, কিন্তু লক্ষ্যে স্থির থেকো। সংবেদনশীলতার সঙ্গে দ্বিধাটাও দরকার। ভিড়ের মধ্যে আলাদা পথে হাঁটার সাহস রাখো। শুরুর দিকে মানুষ তোমাকে বোকার মতো বলবে, কিন্তু সময় এলে সেই মানুষই তোমার প্রশংসা করবে এবং তোমাকে প্রেরণা মেনে নেবে। নিজের যত্ন নেওয়া আত্মকেন্দ্রিক হওয়া নয়, এটি প্রজ্ঞা। শারীরিক ও মানসিক সুস্থতা ছাড়া তুমি তোমার সর্বোচ্চ দিতে পারবে না। তাই ঘুম, খাবার দাবার এবং বিশ্রামের দিকে খেয়াল রাখো। সামঞ্জস্য বজায় রাখা জরুরি। কাজের পাশাপাশি সম্পর্ক ও আত্মপর্যালোচনার জন্য সময় বের করো। আত্মবিশ্লেষণ তোমাকে তোমার দুর্বলতা ও গুণাবলী বুঝতে সাহায্য করে এবং সংশোধন করতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের সমালোচনায় নয়, নিজের ত্রুটিগুলোর দিকে নজর দাও। যতক্ষণ না আমরা আমাদের স্বভাব, অভ্যাস ও চিন্তাভাবনা বদলাই, ততক্ষণ বাইরের পরিবর্তন স্থায়ী হয় না। অন্যকে দোষ দেওয়া সহজ, কিন্তু প্রকৃত সাহস হল নিজের ত্রুটি চেনা ও তা সংশোধন করা। ধরে নাও তোমার সহজে রাগ হয়, তবে রাগ চেপে নয়, বুঝে বদলাও। অভ্যাসেই স্বভাব বদলায়। কৃষ্ণের শিক্ষা এখানে সহজ, অন্যের সমালোচনায় সময় নষ্ট করো না, সেই শক্তি নিজের উন্নতিতে ব্যয় করো। দীপ্তি তার মধ্যেই থাকে যে ভিতর থেকে প্রস্তুত। শ্রীকৃষ্ণ বলেন, তোমার ভবিষ্যৎ নির্ভর করছে আজ তুমি কি ভাবছ এবং কেমন কাজ করছো তার উপর। চিন্তা আর কর্মের গভীর সম্পর্ক। যদি তুমি নেতিবাচক ভাবো, তবে নেতিবাচক কাজ হবে, আর তার উল্টোও সত্য। তাই চিন্তাকে সচেতন করো। প্রতিদিন সকালে নিজের মনে বলো, আজ আমি কি শিখব? আমি কেমন মানুষ হতে চাই? এই ছোট্ট অভ্যাস ধীরে ধীরে বড় পরিবর্তন আনে। চিন্তাই কর্ম জন্ম দেয়। তাই চিন্তাকে বেছে নিতে শিখো। যারা তোমাকে নিচে নামাতে চায়, তাদেরকে তোমার সাফল্য দিয়ে উত্তর দাও। উত্তরে শব্দের প্রয়োজন নেই, তোমার কাজ, তোমার শান্তি আর তোমার অগ্রগতিই কথা বলে। নীরব থেকো, কিন্তু এতটাই শক্তিশালী হও যে তোমার উপস্থিতিই নিজে থেকে সব বলে দেয়। প্রতিযোগিতায় চালাকি করা লোকদের দেখে ভয় পেও না। নিজের সামর্থ্যে বিশ্বাস রাখো এবং কাজ চালিয়ে যাও। সময় আর পরিশ্রমই জয়ের চাবিকাঠি। প্রতিটি মানুষ চায় কারো কাছে প্রয়োজনীয় হতে, কারো হৃদয়ে এমন জায়গা পেতে যেটি হারানোর ভয় অন্যকে সব সময় ব্যস্ত রাখে। এই চাহিদা সম্পর্কের গভীরতা বোঝায়। তবে প্রয়োজনীয় হওয়া শুধু পদ বা সাফল্য দিয়ে আসে না, এটি আসে আদর্শ, সংস্কার আর মানবিকতা দিয়ে। যখন তুমি অন্যদের প্রতি সত্যনিষ্ঠ আর নিবেদিত থাকো, তখনই মানুষ তোমাকে নিজেদের প্রয়োজন মনে করে। শ্রীকৃষ্ণ বলেন, যে জিনিসগুলো দ্রুত পাওয়া যায়, সেগুলো টেকসই হয় না। যে জিনিস সময় নিয়ে আসে, সেগুলোর মূল্য বেড়ে যায়। জীবনের বড় সাফল্য ধৈর্য আর সময় দাবি করে। যদি তুমি তাড়াতাড়ি কিছু পেয়ে খুশি হও এবং পরে তা হারাও, তবে বোঝা যাবে আসল দাম কত ছিল। ধৈর্য রাখা শিখো, ধৈর্য সাফল্যের সঙ্গী। যখন সব আপনজন দূরে চলে যায়, তখন ভগবানের সঙ্গ স্পষ্ট হয়ে ওঠে। এটি এক অভিজ্ঞতা। যখন তুমি একা আর দুর্বল মনে করো, তখন নিজের আত্মার ভিতরে মন দাও। সেখান থেকেই শক্তি আসে। শ্রীকৃষ্ণ বলেন, প্রয়োজন শুধু এতটাই যে তুমি একবার নিজেকে সামলে নাও। আত্মস্থিতি হলে পথ খুলে যায়। এর মানে এই নয় যে সব সহজ হবে, বরং এর মানে তুমি দৃঢ় থাকলে সব সহ্য করতে পারবে। যদি কাউকে দেখে তোমার হৃদয়ও কষ্ট পায়, তবে বুঝে নাও তোমার আত্মায়ও পরমাত্মা বাস করেন। সহানুভূতি এক মহান গুণ, তবে খেয়াল রেখো, সহানুভূতির মানে আত্মাকে শক্তি দেওয়া, তাদের উপর এতটা নির্ভর হওয়া নয় যাতে তুমি নিজেই ভেঙে পড়ো। সহানুভূতি আচরণে আনতে শেখো। ছোট ছোট কাজ, শোনা, সাহায্য করা এসব সম্পর্ককে অমূল্য করে তোলে। দুনিয়া তোমাকে বিনা লাভে গুরুত্ব দেবে না। কিন্তু তুমি যদি এত যোগ্য হও যে মানুষ কোনো উদ্দেশ্য ছাড়াই তোমাকে প্রশংসা করে, সেটিই আসল সাফল্য। যোগ্য হওয়া মানে নিজের সামর্থ্য বাড়ানো, বিবেকশক্তি গড়ে তোলা আর চরিত্রকে দৃঢ় করা।
এটি পেতে নিরন্তর শিক্ষা আর অনুশীলন দরকার। একটি মুহূর্তের সিদ্ধান্ত গোটা জীবন পাল্টে দিতে পারে। কোনো কঠিন সময়ে সাহসী সিদ্ধান্ত নেওয়া, কোনো খারাপ অভ্যাস ছাড়া বা সত্য বলা, এই ছোট ছোট মুহূর্তের সিদ্ধান্ত বড় পরিবর্তন আনে। তাই সময়ে সময়ে নিজের সিদ্ধান্তের দিকে তাকাও এবং প্রয়োজন হলে বদলাও। তবে বদলাতে গিয়ে নিজের সত্য আর কোমলতা হারিও না। কানহা প্রশ্ন করেন, আমি কে? আমি কেন? আমি কার জন্য? এই প্রশ্ন শুনতে সহজ লাগলেও এর উত্তর খুঁজে পাওয়া কঠিন। এখান থেকেই আত্মবোধের শুরু। আমরা প্রতিদিন ব্যস্ত থাকি, কাজ, সম্পর্ক, দায়িত্ব। কিন্তু এইসবের মধ্যে নিজের আসল সত্তা কোথায়? এই অনুসন্ধানই আত্মাকে চেনার প্রথম সিডি। প্রতিদিন কিছু সময় চুপচাপ বসো, নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, আজ আমি কোনো কারণে বাঁচলাম? ছোট ছোট লেখা করো, নিজের চিন্তা ও অনুভূতি লেখো। এই অভ্যাস ধীরে ধীরে তোমাকে নিজের ভিতরে নিয়ে যাবে। নিজেকে চেনার জন্য নীরবতা ও সাহস দুই দরকার। নীরবতা, কারণ তখনই আমরা ভিতরের শব্দ শুনতে পাই। সাহস, কারণ ভিতরের সত্যের মুখোমুখি হওয়া সহজ নয়। অনেক সময় নিজের বিরুদ্ধেই খোলা সত্য দেখা যায়, অভ্যাস, দুর্বলতা, ভয়। এগুলো মেনে নেওয়ার মধ্যেই আসল সাহস। দুনিয়া মনকে বিভ্রান্ত করে খ্যাতি, অর্থ, সম্মানের মোহে। কিন্তু আসল স্থিরতা তখনই আসে যখন তুমি এগুলোর উপর নির্ভরশীল না থাকো। যখন তোমার ভিতরে শান্তি থাকে, তখন বাইরের ঘটনার প্রভাব কমে যায়। চেষ্টা করো তোমার অন্তরের শান্তি বাড়াতে। ধ্যান, সাধনা, সেবা, এগুলোই তার উপায়। জীবনে প্রত্যাখ্যান হওয়া স্বাভাবিক, কিন্তু প্রতিটি প্রত্যাখ্যান শেষ নয়। অনেক সময় সেই প্রত্যাখ্যানই তোমাকে সঠিক পথ দেখায়। যদি কোনো দরজা বন্ধ হয়, তবে বুঝে নাও কোথাও না কোথাও একটি জানালা খোলার অপেক্ষায় আছে। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।